আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তার সৃষ্টি সম্পর্কে বারবার 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 পবিত্র কোরআন শরীফে চিন্তা ভাবনা করতে বলেছে বন্ধুরা। কিন্তু আসলে আমরা নামে মাত্র মুসলমান, কিন্তু আমরা আমাদের সেই সৃষ্টিকর্তার সেই নির্দেশ আমরা অমান্য করি, আমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করি না। কারণ তার বাস্তব প্রমাণ হলো, দেখেন যে এই যে রাস্তা, এই রাস্তা হচ্ছে বাংলাদেশের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তার একটা। সেটা হচ্ছে আপনার গুলিস্তান, নবাবপুর, বংশাল যে রাস্তাগুলো, এটা হচ্ছে আপনার ধুলাইখালের রাস্তা। চারিদিকে দেখেন লক্ষ কোটি মানুষ, দেখেন লক্ষ লক্ষ কোটি মানুষ, হ্যাঁ, সীমাহীন এখানকার কর্মব্যস্ততা। হ্যাঁ, কিন্তু এরা সবাই খাওয়ার ধান্দায় ব্যস্ত, কাজের বেলা কেউ নাই। তার বাস্তব প্রমাণ হচ্ছে, দেখেন এই যে মানুষ দেখছেন না, এই মানুষগুলো যদি মানে দুইজন মানুষ যদি কাজ করে বা একজন মানুষ যদি কাজ করে, তাহলে এই ময়লা কিন্তু পরিষ্কার করা সম্ভব। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য যে এই ময়লাগুলো পরিষ্কার করার মধ্যে কেউ নাই, কিন্তু এই ময়লাগুলোই আবার বাতাসে কিন্তু উড়ছে। এগুলো কিন্তু খুব বিষাক্ত এবং ক্ষতিকর ধুলা। দেখেন এটা কিন্তু প্রতিনিয়ত, মানে এখানে কিন্তু একটা ধূলিঝড় বা একটা ঘূর্ণিঝড় কিন্তু উঠছে। হ্যাঁ, কিন্তু এই নির্বোধ জাতি এটা বুঝতে পারতেছে না। হ্যাঁ, আর এগুলো কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ যেগুলো আপনারা দেখছেন না, সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখেন এই ক্ষতিগ্রস্ত হচ্ছে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এইভাবে যে এই ময়লাগুলো আপনার পায়ের ধাক্কায় ধাক্কায় এবং আপনার গাড়ির চাকায় চাকায় পিষ্ট হয়ে এগুলো আবার ধুলা আকারে আমাদেরই সবার এখানে যত মানুষ দেখছেন না, সবার নাক মুখে প্রবেশ করছে। শুধু এখানে শেষ না, এখানে এই সুউচ্চ বিল্ডিংয়ের উপরেও যারা অবস্থান করছে, এই ধুলাগুলো কিন্তু উড়ে উড়ে সেখানেও যাচ্ছে। হ্যাঁ, কোনো দেখেন ভদ্রলোক ওই যে নাক বন্ধ করে, দেখছেন এই যে এই রিক্সার যে ভদ্রলোক দেখছেন না, নাক বন্ধ করে, দেখেন যে নাক আটকাইয়ে বন্ধ করে কিন্তু সে চলতেছে। হ্যাঁ, এই হলো অবস্থা। প্রত্যেকটা আরেকটা বিষয় সেটা হচ্ছে, এই দেখেন এই যে আমি সামনে চলে যাই, এই যে আরেকজন ভদ্রমহিলা দেখেন, এই যে এরাও কিন্তু নাক বন্ধ করে চলাফেরা করতেছে। হ্যাঁ, কারণ এরা কিছুটা বুঝতে পারছে যে এগুলো ক্ষতিকর এবং এটা আমাদের ক্ষতি করছে। এই দেখেন অবস্থা। আমি আবার সেখানে ফিরে আসলাম, যদিও এখানে চলাটা বেশ ঝুঁকিপূর্ণ, কারণ এখানে অনেক গাড়ি যে কোনো সময় আমার পিষে দিতে পারে, আমার একেবারে মাটির সাথে মিশে দিতে পারে, কেউ ঠেকানো থাকবে না, আর আমার লাশটা বেওয়ারিশ হয়ে যাবে। হ্যাঁ, এখানে মানুষ পাবেন না। এই যে হাজার হাজার দেখছেন না, সব অমানুষের দল, মানুষ পাবেন না। হ্যাঁ, মানুষ হইলে তারা এরম কাণ্ড করতো না। দেখেন চলেন আপনাদেরকে আমি আরেকটু ঘুরে নিয়ে আসি। এই ময়লা এখানে কিন্তু ধূলিঝড় হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, এখানে কিন্তু একটা ধূলিঝড় হচ্ছে, হয়তো আমার ক্যামেরা সেটা কভার করতে পারতেছে না। হ্যাঁ, এই ধুলাগুলো কিন্তু সবাই কিন্তু এই ধুলাগুলো নাক দিয়ে নিচ্ছে এবং নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই দেখেন এই যে দেখেন, এই যে দেখেন এই হাত দিয়ে কিন্তু নাক বন্ধ করে রাখছে। হ্যাঁ, এরম অবস্থা আর কি এখানে। এটা নারকীয় অবস্থা। আমি যেখানে দাঁড়ায় আছি দেখেন, অথচ এখানে যদি দুইজন ঝাড়ুদার বা একজন ঝাড়ুদার যদি এই ময়লাগুলো পরিষ্কার করতো দিনে, তাতেই বোধহয় যথেষ্ট ছিল। হ্যাঁ, কিন্তু দেখেন আমরা এমনই অসুস্থ জাতি, আমরা বাঙালিরা এমনই অসভ্য যে আমরা যে প্লেটে খাই সেই প্লেটেই আমরা পায়খানা করি। হ্যাঁ, কতটা অসুস্থ বিবেক আমাদের। হ্যাঁ, আবার যদি মনে করেন যে আপনি মুসলমান, ইসলাম ধর্মও কিন্তু এ ব্যাপারে কথা বলা আছে যে তোমরা রাস্তার পর যদি কোনো ক্ষতিকর বস্তু দেখো, হ্যাঁ, রাস্তার পর যদি তোমরা কোনো ক্ষতিকর বস্তু দেখো, তাহলে সেগুলোকে তোমরা তুলে ফেলে দিও, যাতে তোমার অপর ভাইয়ের ক্ষতি না হয়। কিন্তু আসলে কি আমরা তাই করতেছি? না, আমরা তা করতেছি না। হ্যাঁ,
দেখেন আমরা দেখেন কী করে, এই দেন, এই দেন, এই দেখেন, দেখছেন? এই যে ময়লাগুলো এনে সে এখানে ফেলালো, এটা এখান থেকে কুকুরে বিড়ালে মানুষে টেনে নিয়ে রাস্তায় ফেলবে, রাস্তায় সেটা আবার পাউডার হবে। দেখেন এখান থেকে কিন্তু আস্তে আস্তে এইভাবে আবার ওর নাকেই ঢুকবে, মানে যে ফেলে গেল না, মনে করেন যে হিমালয় পাহাড়ে যে বরফ জমে, সেই বরফটা আপনার পাকিস্তান ভারত হয়ে আস্তে 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 আমাদের পদ্মা নদী হয়ে সাগরে চলে যায়। ঠিক এরকম এই ময়লাটাই ধাপে ধাপে এই উঁচু জায়গার থেকে নামবে নিচু জায়গাতে যাবে চাকার তলের থেকে পেস্ট হয়ে যাবে তার নাকে, মুখে, চোখে, কপালে, তার 14 গোষ্ঠীর কিসে যত ছিদ্র আছে তার মধ্যে থাকবে, বুঝছেন? তাহলে কী করতেছে, আমরা এই ময়লা খাচ্ছি। কিন্তু আমার কথাগুলো কিন্তু সুন্দর না, আমি সুন্দরভাবে কথা বলতে শিখি নাই আর কি, আমি পারি না সুন্দর করে কথা বলতে, কারণ আমি সুন্দর পরিবেশে তো নাই, আমি অসুন্দর পরিবেশে আসছি, তাই আমার কথাগুলো অসুন্দর। কিন্তু হ্যাঁ, দেখেন কত বড় অসভ্য জাতি আমরা। এই দেখেন সরকারি রাস্তা জুড়ে এই যে চটপটি, ফুচকা, বেগুনি, হ্যাঁ, পুরি, পেঁয়াজুর দোকান। হ্যাঁ, এরা যদি সপ্তাহে একদিনে কাজ করতো তাহলে বোধহয় এখানে আর এই নোংরা পরিবেশের সৃষ্টি হতো না। কিন্তু নির্বোধ জাতি তাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য।